হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। এখনই বলবো না রেসিপিটার নাম, ভিডিওটা তোমরা দেখতে থাকো, জানতে পারবে কি রেসিপি আমি করব আজকে। তবে এটা খুব সুস্বাদু একটা খাবার, সবাই কম বেশি ভালোবাসে, বাচ্চা থেকে বড় সবাই এরকম টাইপের জিনিস খেতে ভালোবাসে। তো তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা। ডালপুরি বানানোর জন্য প্রথমে ছোলার ডালটা 80% সেদ্ধ করে নিতে হবে। তারপর ঝুড়িতে রেখে জল ঝরিয়ে নিলাম। এরপর মিক্সার গ্রাইন্ডারে জল ছাড়া শুকনো পেস্ট করে নিতে হবে ডালটা। একটা পাত্রে রেখে এরপর একে একে নুন, চিনি, লঙ্কা বাটা, আদা বাটা এগুলো দিয়ে ভালো করে ছোলার ডালের মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে। ডালপুরি বানানোর জন্য ময়দা আগে থেকে মেখে রাখা হয়েছে, কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হয়, তাহলে ভালো হয়। আরও লেচিগুলো একটু বড় বড় সাইজের করে করতে হবে। এইভাবে বাটির শেপে করে লেচিগুলো তার ভেতর ডালের পুরটা ভরতে হবে, আর মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে, যাতে বেলার সময় বা ভাজার সময় পুর বেরিয়ে না যায়। এরপর লেচিতে কিছুটা তেল ব্রাশ করে বা তেল দিয়ে ভালো করে বেলতে হবে লেচিগুলো। কড়াইতে তেল গরম হচ্ছে, এইভাবে একে একে লুচির শেপে বেলে নিতে হবে। এরপর কড়াইতে তেল গরম হয়ে গেলে একটু ডুবো তেলেই ভাজতে হয় ডালপুরি। এবার একে একে ডালপুরিগুলো ভেজে নেব। আমাদের বাড়িতে একটু বেশি কড়া ভাজা বা একটু লাল করে ভাজা পছন্দ করে, তো একটু বেশি লাল করেই আমরা ভাজি, লুচি হোক বা ডালপুরি যে কোনো কিছু। এরকম গরম গরম ডালপুরির সাথে ছোলার ডালের এই আলুর তরকারি খুব ভালো লাগে খেতে। এই ছোলার ডাল দিয়ে আলুর তরকারিটাও বাড়িতে বানানো, মিষ্টির দোকানের স্টাইলে। তোমাদের এই রেসিপিটা পরে আবার একদিন শেয়ার করব ভিডিওতে। তো বন্ধুরা, আজকে ডালপুরির এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। যদি তোমরা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও।